প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আজ আমি তোমার সঙ্গে এমন কিছু শেয়ার করতে যাচ্ছি যা শোনার পর তুমি আর নিজেকে আগের মতো দেখবে না। তুমি কি কখনো এমন মুহূর্তের মুখোমুখি হয়েছো যখন মনে হয়েছে সব শেষ, আর কোনো আশা নেই, আর আমি পারবো না? হ্যাঁ, সেই মুহূর্তই জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। যখন পেছনে যেতে পারো না, সামনে সব বন্ধ হয়, তাহলে কি করবে? হার মানবে, নাকি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলে নতুন করে শুরু করবে? আচ্ছা, আমি তোমাকে দেখাবো দেয়ালে পিঠ ঠেকে গেলে কিভাবে তুমি থামো না, কিভাবে তুমি আবার শক্তিশালী হয়ে ওঠো, কিভাবে জীবনের সবচেয়ে কঠিন সময়কেও তোমার সাফল্যে রূপ দাও। মনে রেখো, যদি তুমি আজই সিদ্ধান্ত নাও তুমি কালই আজকের মতোই থাকছো, তাহলে শুরু করি। তুমি প্রস্তুত তো? তুমি নিজেকে বদলাতে চাও তো? আজ আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। তোমার কি কখনো মনে হয়েছে জীবনের সব দরজা বন্ধ, চারপাশ অন্ধকার, সামনে দেয়াল, আর পেছনে যাওয়ার কোনো রাস্তা নেই? হ্যাঁ, আমরা সবাই কোনো না কোনো সময় এমন মুহূর্তের মুখোমুখি হই যখন মনে হয় এবার আর পারবো না, সব শেষ। কিন্তু শোনো, দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মানেই সব শেষ নয়। দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মানে তোমার ভেতরের আসল শক্তি বের হওয়ার সময় হয়ে এসেছে। আচ্ছা, আমি তোমাকে বলবো চারটি কাজের কথা, যেগুলো তুমি করলে জীবনের সবচেয়ে খারাপ সময় তোমার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হয়ে যাবে। যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন আমরা কি করি? হতাশ হই, কাঁদি, দোষ দিই পরিস্থিতিকে, মানুষকে, ভাগ্যকে। কিন্তু জানো, সফল মানুষ আর সাধারণ মানুষের পার্থক্য এখানেই। যখন সবকিছু ভেঙে পড়ে, তখন আসল পরীক্ষা শুরু হয়। ভাবো তো, টমাস এডিসন যদি হাজারবার ব্যর্থ হওয়ার পর থেমে যেতেন, আজকে পৃথিবী আলো পেত? তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি 1000টা উপায় শিখেছি যেগুলো কাজ করে না। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে শিক্ষা। দেয়ালে পিঠ ঠেকেছে, তাহলে 1 মিনিট থামো, শ্বাস নাও, মাথা ঠান্ডা করো, কিন্তু হার মানবে না। কারণ ঝড় যখন সবচেয়ে ভয়ঙ্কর হয়, তখন সে শেষ হওয়ার পথে থাকে। তুমি ভাবছো তুমি দুর্বল, না, তুমি নিজের শক্তি চেনো না। একটা সিংহ যদি নিজেকে ভেড়া ভাবে, সে ভেড়ার মতোই আচরণ করবে। কিন্তু সে আসলে কে? সে রাজা, তুমিও তাই। নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলে কাটিয়েছিলেন, কিন্তু জেল থেকে তাকে ভাঙতে পারেনি, বরং সেই জেলই তাকে বানিয়েছিল ইতিহাসের এক মহান নেতা। তোমার জীবনের কষ্ট, অপমান, ব্যর্থতা, এসবই তোমাকে তৈরি করছে। তুমি এখন যে চাপের মধ্যে আছো, এই চাপই তোমাকে হীরের মতো শক্ত করে তুলবে। কিন্তু শর্ত একটাই, তোমাকে নিজেকে বিশ্বাস করতে হবে। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলো, আমি হার মানব না, আমি ভাঙবো না, আমি আবার শুরু করব। শুনতে ছোট কথা, কিন্তু বিশ্বাস করো, এই ছোট কথাগুলোই একদিন তোমার বড় বাস্তবতা হবে। দেয়ালে পিঠ ঠেকলে আমরা বলি, আমার ভাগ্য খারাপ, আমার পরিবার সাপোর্ট দেয় না, টাকা নেই, সময় নেই। কিন্তু একটা প্রশ্ন, এই অভিযোগগুলো কি তোমাকে এগিয়ে নিচ্ছে? না। স্টিভ জবস কলেজ থেকে ড্রপ আউট হয়েছিলেন, নিজের কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল, তবুও তিনি অভিযোগ করেননি, তিনি কাজ শুরু করেছিলেন। আর সেই কাজের ফল আজ সারা পৃথিবী তাকে মনে রাখে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, অভিযোগ করলে সহানুভূতি পাওয়া যায়, কিন্তু অ্যাকশন নিলে ফল পাওয়া যায়। আজ থেকেই একটা কাজ করো, অভিযোগের জায়গায় কাজ বসাও। টাকা নেই, নতুন স্কিল শিখো। সাপোর্ট নেই, নিজের নিজের সাপোর্ট হও। ব্যর্থ হয়েছ, আবার চেষ্টা করো, কারণ একটা সত্য, কেউ তোমাকে বাঁচাতে আসবে না, তোমাকে নিজেকেই বাঁচতে হবে। সবচেয়ে বড় ভুল কি জানো? আমরা ব্যথা থেকে পালাতে চাই, কিন্তু ব্যথাই তোমাকে বদলে দেয়। জিমে গিয়ে যখন তুমি ওজন তোলো, পেশিতে ব্যথা হয়, কিন্তু সেই ব্যথাই তোমাকে শক্তিশালী করে। জীবনের ব্যথাও তাই। যে তোমাকে অপমান করেছে, সে তোমার মোটিভেশন। যে তোমাকে ছেড়ে গেছে, সে তোমার শিক্ষা। যে সময় কাটিয়েছে, সেই সময়ে একদিন তোমাকে গর্বিত করবে। মনে রাখবে, চাপ না থাকলে কয়লা কখনো হীরা হয় না।
তুমি কি এখন চাপে আছো? তাহলে বুঝে নাও তুমি তৈরি হচ্ছ। দেয়ালে পিঠ ঠেকেছে, ভালো, কারণ এখন তোমার সামনে দুইটা রাস্তা, হার মানা অথবা ইতিহাস তৈরি করা। তুমি কোনটা বেছে নিবে? আজ এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নাও। আমি আমার পরিস্থিতির দাস না, আমি আমার ভবিষ্যতের নির্মাতা। মনে রেখো, সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে। আজকের এই ব্যথা, এই কষ্ট একদিন তোমার সাফল্যর গল্প হবে। দেয়ালে পিঠ ঠেকে গেলে প্রথমে কি হয়? মাথায় হাজারটা নেতিবাচক চিন্তা আসে। আমি পারবো না, সব শেষ, মানুষ কি বলবে। কিন্তু মনে রেখো, চিন্তা মানেই সত্য নয়। মোহাম্মদ আলী বলেছিলেন, আমি চ্যাম্পিয়ন হয়েছি রিংয়ে ওঠার আগেই। মানে কি? তিনি আগে নিজের মাথায় জিতেছিলেন, তারপর মাঠে জিতেছিলেন। তুমিও যদি বারবার নিজের মাথায় হার মানো, তাহলে বাস্তবেও হারবে। আজ থেকে একটা কাজ করো, যখনই মাথায় নেতিবাচক চিন্তা আসবে সেটাকে প্রশ্ন করো, নিজেকে জিজ্ঞেস করো, এর প্রমাণ কি? আমি কি আগে কখনো কঠিন সময় পার করিনি? তুমি পার করেছো। তুমি আগেও টিকে গেছো, এবারও টিকে যাবে। দেয়ালে পিঠ ঠেকলে মানুষ দূরে সরে যায়, বন্ধুরা ব্যস্ত হয়ে যায়, পরিবারও কখনো বুঝতে পারে না। তখন মনে হয় আমি একা। কিন্তু সত্যটা হলো, সবাই তোমার লড়াই বুঝবে না, কারণ এটা তোমার লড়াই। জে.কে রলিং যখন প্রথম বই লিখেছিলেন, তাকে বহু প্রকাশক ফিরিয়ে দিয়েছিল। তিনি একা ছিলেন, অর্থকষ্টে ছিলেন, হতাশ ছিলেন, কিন্তু তিনি থামেননি। আজ পুরো পৃথিবী তাকে চেনে। তুমি এখন একা লড়ছ, ভালো, কারণ একা লড়াই করেই মানুষ শক্ত হয়। ভিড়ের মাঝে থেকে কেউ কিংবদন্তি হয় না। যখন সবকিছু বড় সমস্যা মনে হয়, তখন পুরো পাহাড়ে ওঠার কথা ভাবলে ভয় লাগে। তাই কি করবে? পাহাড় নয়, একটা ছোট্ট পাথর ধরো। আজ একটা ছোট্ট কাজ শেষ করো। আজ 30 মিনিট ফোকাস করো। আজ একটা নতুন স্কিল শিখো। আজ একটা ফোন কল করো। ছোট জয়গুলো একসাথে মিলেই বড় সাফল্য তৈরি করে। ক্রিস্টিয়ানো রোনালদো রাতারাতি সেরা খেলোয়াড় হননি। প্রতিদিন ছোট ছোট প্র্যাকটিস, প্রতিদিন একটু একটু উন্নতি, এই ধারাবাহিকতাই তাকে শীর্ষে নিয়ে গেছে। তুমিও পারবে, যদি প্রতিদিন একটু একটু এগোও। একটা সত্য কথা বলি, যদি তোমার চারপাশে সবসময় নেতিবাচক মানুষ থাকে, তাহলে তুমি যত শক্ত হও না কেন, ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। যারা সবসময় বলে তোর দ্বারা হবে না, এটা অসম্ভব, এটা ছেড়ে দে, তাদের কথা শোনা বন্ধ করো। ইলন মাস্ক যখন স্পেস এক্স শুরু করেছিলেন, অনেকে বলেছিল প্রাইভেট কোম্পানি দিয়ে রকেট বানানো অসম্ভব। কিন্তু তিনি কাদের কথা শুনেছিলেন? নিজের ভিশনের। তুমি কার কথা শুনবে? হতাশ মানুষের, নাকি নিজের ভেতরের বিশ্বাসের? যদি পরিবেশ বদলাতে না পারো, তাহলে নিজের মানসিক পরিবেশ বদলাও। ভালো বই পড়ো, মোটিভেশনাল ভিডিও শোনো, সফল মানুষের গল্প জানো। কারণ তুমি যা শোনো, যা দেখো, ধীরে ধীরে তুমিও তাই হয়ে যাও। অনেক সময় আমরা ভাবি এই কষ্ট শুধু আমার জন্য, ভাগ্য আমাকে টার্গেট করেছে। কিন্তু সত্যটা হলো, কষ্ট কারো ব্যক্তিগত শত্রু না, কষ্ট হলো জীবনের অংশ। যদি সাফল্য চাও, তাহলে কষ্টকে গ্রহণ করতে হবে। হীরাকে যেমন কাটতে হয়, তেমনি মানুষকেও গড়তে হয়। তুমি এখন যে চাপের মধ্যে আছো, এটাই তোমার ট্রেনিং। আজ তুমি একটা সিদ্ধান্ত নাও, আমি পরিস্থিতির কাছে হার মানব না, আমি নিজের চিন্তার দাস হব না, আমি একা হলেও থামবো না, আমি প্রতিদিন ছোট জয় তৈরি করব। দেয়ালে পিঠ ঠেকেছে, ভালো, কারণ এখন আর পিছনে যাওয়ার রাস্তা নেই, এখন শুধু সামনে যাওয়ার রাস্তা। আর যখন মানুষ পিছনে যাওয়ার সুযোগ হারায়, তখন সে সামনে ঝাঁপ দেয়। তুমি এখন কে? হতাশ একজন মানুষ, নাকি যুদ্ধের জন্য প্রস্তুত একজন যোদ্ধা? মনে রাখবে, পরিস্থিতি তোমাকে সংজ্ঞা দেয় না, তুমি নিজে নিজের পরিচয় ঠিক করো। নিক বুঝেছিস জন্মেছিলেন হাত পা ছাড়া। অনেকে ভেবেছিল তার জীবন শেষ, কিন্তু তিনি নিজেকে অসহায় ভাবেননি, তিনি নিজেকে শক্তি হিসেবে তৈরি করেছেন। আজ সারা পৃথিবী তিনি মানুষকে অনুপ্রাণিত করেন। তোমার নতুন পরিচয় দরকার। আজ থেকে তুমি বলবে, আমি ভিকটিম না, আমি ফাইটার। দেয়ালে পিঠ ঠেকার বড় কারণ কি জানো? অনেক সময় আমরা লক্ষ্য ছাড়াই দৌড়াই। যখন লক্ষ্য পরিষ্কার থাকে না, তখন বাধা এলেই আমরা থেমে যাই।
মাইকেল জর্ডান একবার তার স্কুল টিম থেকে বাদ পড়েছিলেন, কিন্তু তিনি জানতেন তিনি বাস্কেটবল খেলোয়াড়ই হবেন। তার লক্ষ্য পরিষ্কার ছিল, তাই প্রত্যাখ্যান তাকে থামাতে পারেননি। তোমার লক্ষ্য কি? টাকা, সম্মান, স্বাধীনতা, পরিবারের জন্য কিছু করা? যাই হোক, লিখে ফেলো। দেখতে পাও এমন জায়গায় রাখো, কারণ চোখে যা থাকে মনে সেটাই শক্তি দেয়। মোটিভেশন সব সময় থাকবে না, অনুপ্রেরণা ওঠানামা করবে, কিন্তু শৃঙ্খলা শৃঙ্খলা তোমাকে টেনে নিয়ে যাবে সামনে। ডেভিড গগিন্স বলেছিলেন, তুমি যখন ক্লান্ত, তুমি আসলে তোমার ক্ষমতার 40% ব্যবহার করছো। মানে কি? তুমি যতটা ভাবো তার চেয়ে অনেক বেশি পারো, কিন্তু সেটা বড় করতে হলে দরকার শৃঙ্খলা। প্রতিদিন নির্দিষ্ট সময় কাজ, প্রতিদিন নির্দিষ্ট সময় শেখা, প্রতিদিন নির্দিষ্ট সময়ে উন্নতি। আজ যদি মন না চায় তবুও করবে, কারণ সফল মানুষেরা অনুভূতির উপর চলে না, তারা সিদ্ধান্তের উপর চলে। তুমি নিজের সম্পর্কে কি গল্প বলছো? আমি ব্যর্থ, আমার দ্বারা হবে না, আমি ভাগ্যহীন। এই গল্পগুলোই তোমাকে আটকে রাখছে। অফরা উইনফ্রি ছোটবেলা থেকেই অনেক কষ্ট পেয়েছেন, অপমান, প্রত্যাখ্যান, দারিদ্র্য সবকিছু ছিল, কিন্তু তিনি নিজের গল্প বদলেছেন। তিনি বলেছেন, আমার অতীত আমাকে থামাবে না। তুমিও আজ নিজের গল্প বদলাও। আজ থেকে বলো, এই কষ্টটাই আমাকে শক্ত করেছে, এই ব্যর্থতাই আমার শিক্ষা, এই সময়টাই আমার প্রস্তুতি। সবচেয়ে বড় ভুল কি জানো? আমরা ভাবি আগামীকাল থেকে শুরু করব, কিন্তু আগামীকাল কখনো আসে না। ব্রুস লি বলেছিলেন, নাউইং ইজ নট এনাফ, উই মাস্ট অ্যাপ্লাই। তুমি জানো, কিন্তু করতে হবে। তুমি জানো কোথায় ভুল হয়েছে, তুমি জানো কি বদলানোর দরকার, তাহলে অপেক্ষা কেন? এখনই একটা কাজ করো। এই ভিডিও শেষ হওয়ার পর একটা ছোট্ট অ্যাকশন নাও। একটা ফোন করো, একটা আবেদন করো, একটা স্কিল শেখা শুরু করো, একটা পরিকল্পনা লিখে ফেলো। ছোট শুরুই বড় বিপ্লব আনে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, দেয়ালে পিঠ ঠেকে গেছে, খুব ভালো, কারণ এখন তোমার সামনে কোনো অজুহাত নেই। এখন তোমার সামনে শুধু একটা রাস্তা, উঠে দাঁড়ানো। মনে রাখবে, যখন একটা দরজা বন্ধ হয় তখন তুমি হয় কাটতে পারো, নয়তো নতুন দরজা বানাতে পারো। তুমি কি করবে? আজ থেকে 6 মাস পর তুমি দুই রকম হতে পারো। একজন যে আজকের মতোই অভিযোগ করছে, অথবা একজন যে আজকের কষ্টকে সাফল্যে বদলে ফেলেছে। সিদ্ধান্ত তোমার। তোমার জীবন তোমার হাতে, তোমার ভবিষ্যৎ তোমার সিদ্ধান্তে। হার মানবে না, থামবে না, ভাঙবে না, কারণ তুমি শেষ হয়ে যাওনি, তুমি এখন শুরুতেই দাঁড়িয়ে আছো। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমার এই ভিডিওটা তোমার কাছে কতটা ভালো লেগেছে আমি জানি না। তোমার মনের মধ্যে কতটা কষ্ট আছে এটাও আমি জানি না। তুমি এখন কোন পরিস্থিতির মধ্যে আছো এটাও আমি জানি না। তুমি যে পরিস্থিতির মধ্যেই থাকো না কেন, তুমি আমার কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে দিতে পারো তোমার আসলে এখন কি প্রয়োজন। আর আমার এই ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সব সময় আমার সাথেই থাকবে। আর আমাদের চ্যানেলে প্রতিদিন সন্ধ্যা 7টায় নতুন নতুন ভিডিও আসে তোমাকে শেখানোর জন্য। তুমি অবশ্যই আমার এই ভিডিওগুলো অবশ্যই খেয়াল করবে।